কলকাতা দখলের হুঙ্কারের চতুর্থ দিন আজ শেষ হচ্ছে বাংলাদেশের প্রাক্তন সেনা প্রধানের ডেডলাইন। কলকাতা দখলের ডাক দিয়ে হাসির খোরাক বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা। সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ বিদ্রুপ মিমের বন্যা। 4 দিনের মধ্যে কলকাতা দখল হাস্যকর দাবি করেন প্রাক্তন সেনাকর্তা। সব্যসাচী চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, চলে যাবো সব্যসাচীর কাছে। সব্যসাচী, কলকাতা দখলের যে হুঁশিয়ারি, সেই হাস্যকর হুঁশিয়ারির ডেডলাইনের আজকেই শেষ হচ্ছে। রীতিমতো হাসির খোরাক এখন। একদিকে যেমন ইউরোপীয় ইউনিয়নের অফিস ঢাকাতে সরিয়ে নিয়ে যাওয়ার আর্জি ইউনূস সরকারের, তারপর প্রাক্তন সেনা প্রধানের কলকাতা দখলের হুঁশিয়ারি, একের পর এরকম রীতিমতো আজব এবং হাস্যকর দাবি করা হচ্ছে। দেখো, একটা প্রবাদ আছে, ফাঁকা কলসি বাজে বেশি। বাংলাদেশের এখন সেই রকম দশাই হয়েছে। দেশের অর্থনীতির ঠিক নেই, সরকারের ঠিক নেই, যে গণতন্ত্রের জন্য তাদের আন্দোলন, যে স্বাধীনতা সোকল্ড, তার মানেরও ঠিক নেই। সামগ্রিকভাবে বাংলাদেশে যখন কিছুই ঠিক নেই, গোটা দেশটা একটা ফাঁপা আবেগ, ভারত বিদ্বেষী আবেগে চলছে, সেখানে এই ধরনের মন্তব্যই আসবে স্বাভাবিক। 4 দিনের ডেডলাইন করে আসলে বাংলাদেশ নিজেকে বড় বেশি সোশ্যাল মিডিয়ায় একটা হাসির খোরাক করে তুলেছে। এবং বিএনপি থেকে শুরু করে প্রাক্তন সেনাকর্তারা তা যথেষ্ট অভিজ্ঞ, তারাও যখন এই মন্তব্য করেছে, খুব স্বাভাবিকভাবেই একেবারে ওই যেখানে আমরা তৃণমূলের তরফে কুণাল ঘোষও বলেছিলেন যে এই ধরনের বিষয় আসছে, যে ওই বেতের হেলিকপ্টার করে বাংলাদেশ আসছে, হাঁড়ি করে বাংলাদেশ ওপার থেকে আসছে, এই ধরনের মিম সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছিল। 4 দিন কেন, আগামী 40 বছর বা 400 বছরও বাংলাদেশের এই ক্ষমতা হবে কিনা তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে নানান রকম প্রশ্ন রয়েছে। তবু হাওয়া গরম করার জন্য যখন আসল ইস্যু থেকে নজর ঘোরাতে হয়, মানুষের ন্যূনতম যে চাহিদা, দৈনন্দিন যে চাহিদা, ন্যূনতম রোজগার, তার থেকে যখন নজর ঘোরাতে হয়, তা যখন নিশ্চিত না করা যায়, দেশে যখন গণতন্ত্রের পরিবেশ না ফেরানো যায়, দেশে যখন নির্বাচন করতে ব্যর্থতার বিষয়ে সামনে চলে আসে, তখন খুব স্বাভাবিকভাবেই এই ধরনের ফাঁকা আওয়াজ তারা দিয়ে যাবে এবং তারা নিজেদের যত তারা দেবে, নিজেদের এইভাবেই হাসির পাত্র, হাসির খোরাক করতে থাকবে তারা। সম্প্রীতি, সব্যসাচী, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। একবার জি 24 ঘন্টা দর্শকদের জন্য তুলে ধরবো ঠিক কি দাবি করেছিলেন ওই প্রাক্তন সেনাকর্তা। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, আমরা দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা রাবার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।